ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ রাজনৈতিক কথা বলবো, কিন্তু ইসলামিক মাহফিলটাকে আওয়ামী লীগ যেই জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গায় যেন আমরাও না নিয়ে যাই। এটাতে আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের দায়িত্বশীলতা আছে। আমরা এখানে কোরআন সুন্নাহর মাহফিল, আলোচনা হবে কোরআন সুন্নাহের, এবং নিজের ব্যক্তিগত এবং জুলুমের কিছু কথা বলা যাবে, জুলুমের কথাগুলো তুলে ধরা যাবে জাতির সামনে। হ্যাঁ, ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে মানুষ বিবেচনা করবে, কিন্তু আমরা অবশ্যই এটাতে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীলতা আছে। বিশ্বাস করেন, এই দায়িত্বশীলতা এখন যদি আদায় না করি 4 দিন পরে আফসোস করবেন, হায় হায় আমরা এই মঞ্চটারে আবার আওয়ামী লীগের মতো অবস্থানে নিয়ে গেলাম। আপনারাই মাথা টুকাবেন। এই জন্য দায়বদ্ধতা কি? চাটুকারিতা। আমার জীবনে সবচাইতে বড় কষ্টের জায়গাটা কি জানেন? আমার সামনে কেউ চাটুকারিতা করা, হায় রে আমার মনটাকে কামড়ায়া, মানে আমার যে কি পরিমাণ কষ্ট হয়। আমার সামনে কেউ চাটুকারিতা বা পাম দিতেছে বা সামসামি করতেছে, এটার চাইতে কষ্ট আমার আর কিচ্ছু নাই। আমি সত্যি কথা বলি, আমরা আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে কথা বলেছি, এখনো দ্বীনের পক্ষে কথা বলবো। এখনো এই সরকার, এই যে উপদেষ্টা একটারে বানাইছে, নাম হয়েছে মুস্তফা সরোয়ার ফারুকী, এই লোক আপাদ মস্তক ইসলাম বিদ্বেষী, আপাদ মস্তক ধর্ম বিদ্বেষী। এই লোকটা এমন কোনো কাজ নাই, সমকামিতা এত একটা বাজে কাজ, এটাকে প্রমোট করে সেই মুস্তফা সরোয়ার ফারুকী। আমাকে বলেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছিল, আমি এই কথাটা বলতে চাইছিলাম না তবু বলি, উনি বলেছিল আমাদের ভুল হলে ধরায়া দিবেন। তো আমার দেশের এমন কোন সেক্টর নাই, এমন কোন দল নাই, এমন কোন সংগঠন নাই যারা বলতেছে না যে মুস্তফা সরোয়ার ফারুকীরে সরান। তাহলে আপনার ভুল ধরায়া দেওয়ার পরে কেন সরাচ্ছেন না? এই কথাগুলো আমরা এই মঞ্চগুলো থেকে বলবো কেন? এটা ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটাকে যদি কেউ বলে হুজুর রাজনৈতিক বক্তব্য দেন, আমি বলবো আপনি ইসলাম বুঝেন না। আমি নির্দিষ্ট কোন দলের পক্ষে কথা বলতেছি না, আমি কার পক্ষে কথা বলতেছি? আল্লাহর পক্ষে কথা বলতেছি। যারা দ্বীনের বিরুদ্ধে যাবে, এরা যেই দলের বিরুদ্ধে যাক, আমি তার বিরুদ্ধে। যারা দ্বীনের পক্ষে থাকবে, সেই যে দলের লোক হোক, আমি তার পক্ষে। আমাদের কনসেপ্ট হওয়া চাই দ্বীন, আমাদের কনসেপ্ট হওয়া চাই ঈমান, আমাদের কনসেপ্ট হওয়া চাই ইসলাম, আমাদের কনসেপ্ট হওয়া চাই ঈমান। এই কনসেপ্টে আমার কনসেপ্ট কি ক্লিয়ার থাকবে।